হাই, গুড মর্নিং সবাইকে। আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি কোথায় যাচ্ছি সেটা তোমরা অনেকেই গেস করতে পারছো, আর আমার থাম্বনেল দেখেই বুঝতে পারছো। যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা তো অবশ্যই জানবে যে আমাকে এই মাসে ডেট দিয়েছিল। আর সেই মতোই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে আমরা সকলে চলে এসেছি যাওয়ার উদ্দেশ্যে। আমাদের গাড়িও চলে এসছে। এখান থেকে আমি, আমার মা, বাবা, দিদি, আমার বোনঝি আর আমরাই যাচ্ছি। আর আমার শ্বশুর শাশুড়ি কিন্তু মেন রোডে অপেক্ষা করছে, ওদেরকে ওখান থেকে নিয়ে নেব। সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি আর এখন যাওয়ার পালা। আজকের ওয়েদারটা দেখো, খুব সুন্দর। এতদিন প্রচণ্ড গরম ছিল, আজকে সকাল থেকে দেখছি বেশ ভালোই আমাদের এদিকে কিন্তু মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। যাওয়ার পথেই মেঘলা ওয়েদার, কিছুটা মন ভারও রয়েছে সকলের, সেটা আমি সবার মুখ দেখেই বুঝতে পারছি। তবে আমার কিন্তু আজকে তেমন একটা ভয় করছে না। 3-4 দিন আগেও কিন্তু প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, আর বারবার সকলকে জিজ্ঞাসা করছিলাম কিভাবে হয়, কি হয়। আর আজকে কিন্তু মনের মধ্যে এতটুকু ভয় নেই। কিছুটা এগোনোর পরেই দেখছি এরকম বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর যেতে যেতে আমার মনটা আরও ভালো হয়ে গেল। এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে গাড়ির সামনেটা পুরো ধোঁয়াশার মতো হয়ে যাচ্ছিল। সবাই যে যার মতো কথা বলতে বলতে যাচ্ছিল, আর আমি মনে মনে শুধু ঠাকুরের নাম নিচ্ছিলাম আর ভাবছিলাম আর কয়েক ঘন্টা পরেই আমি আমার পুচকু বা পুচকি যেই আসুক না কেন তাকে দেখতে পাবো। তার জন্য আমাকে সমস্ত কষ্ট সহ্য করতে হবে। আর এই যে নিউ সিটি নার্সিং হোম, এখানে কিন্তু আমি ভর্তি হব। আমরা চলে এসেছি, এবারে ভেতরে যাবার পালা। আমি যে ডক্টরকে দেখাই উনি 2টো নার্সিং হোমে ওটি করান, তবে আমি এখানেই ভর্তি হয়েছিলাম। আসার পরে আমার সমস্ত ডকুমেন্টস দেখার পরে আমাকে ওনারা বেডও দিয়ে দিয়েছিলেন। এখানে সমস্ত কিছু যা কিছু দরকার সেগুলির কাগজপত্র সাইন হচ্ছিল। আর তারপরে আমি অ্যাডমিট হয়ে যাই। অ্যাডমিট হয়ে যাওয়ার পরে ওরা আমাকে আমার রুমে নিয়ে চলে গিয়েছিল। আর তারপরে মনের মধ্যে যেন একটা মজা কাজ করছিল যে আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই আমি আমার সোনাকে দেখতে পাবো। আমাকে বেডে দেওয়ার পরে এখানে প্রথমে যে চেকআপগুলো থাকে সেগুলি ওরা করছিল, আর আমি এখানে চুপচাপ শুয়েছিলাম আর সবার মুখের দিকে তাকিয়েছিলাম। আজকে কিন্তু সত্যিই আমার একদম ভয় করছিল না। তারপরে আমার ড্রেস চেঞ্জ করানো হয়েছিল আর সেলাইনও চালিয়ে দেওয়া হয়েছিল, আর অনেকগুলো কিন্তু ইঞ্জেকশনও পরপর দেওয়া হচ্ছিল। আমি শুধু সবাইকে ডেকে ডেকে জিজ্ঞাসা করছিলাম ডক্টরবাবু কি চলে এসেছেন, আমার ওটি কটার সময় হবে। তারপরে শুনলাম ডক্টরবাবু চলে এসেছেন আর আমাকে এবার ওটি রুমে নিয়ে যাওয়া হবে। তারপর সকলকে বাইরে বের করে দিয়েছিল আর আমাকে এখানে শুইয়ে দিয়েছিল ওটি রুমে নিয়ে যাওয়ার জন্য। তারপর আমাকে নিয়ে চলে গেছিলো, আর আমার কিন্তু ওটি কমপ্লিট, মানে অপারেশন কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমাদের বেবিকেও সকলকে দেখিয়ে দিয়েছে। আর এই যে আমাকে এখন আবার বেডে দেওয়া হচ্ছে। বেডে দেওয়ার পরে আমার বর একটু ভিডিও করেছিল আমাদের, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। বাকি গল্পটা আবার তোমাদের সাথে অন্য কোনো ব্লগে শেয়ার করব।